তোমরা দেখছো পিডিজি পাঠশালা। আজকে আমি WBSSC-র গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের আরো একটি সেট নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, প্রথমেই রয়েছে কিছু সিনোনিমস। তো দেখো, সিনোনিমস গুলো দেখো। প্রথমেই বলেছে অ্যানসেস্টরস। অ্যানসেস্টর এর সিনোনিম জানতে চেয়েছে। অপশন দিয়েছে এক্সটিংক্ট, ট্রাইবস, ফোরফাদার্স, রিলেটিভস আর ওল্ড পিপল। তাহলে এই অ্যানসেস্টরের সিনোনিম কোন অপশনটা রাইট অপশন হবে সেটা চুজ করার জন্য তোমাদেরকে কি করতে হবে? প্রথমে অ্যানসেস্টর এর মানেটা জানতে হবে। তাহলে বলো, অ্যানসেস্টর এর মানেটা কি? দেখো, অ্যানসেস্টর এর মানে হচ্ছে পূর্বপুরুষ। বুঝা গেছে? অ্যানসেস্টর এর মানে পূর্বপুরুষ। পূর্বপুরুষ। তাহলে এবারে অপশনগুলো দেখো যে কোন অপশনটার মানে পূর্বপুরুষ। তো এক্সটিংক্ট ট্রাইবস মানে কি? এক্সটিংক্ট ট্রাইব মানে হচ্ছে বিলুপ্ত উপজাতি। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ফোর ফাদার্স। ফোর ফাদার্স মানে হচ্ছে পূর্বপুরুষ। নেক্সট অপশন সি তে দেখো রয়েছে রিলেটিভস। তো রিলেটিভস মানে কি? রিলেটিভস মানে আত্মীয়। আর অপশন ডি তে রয়েছে ওল্ড পিপল। ওল্ড পিপল মানে কি? পুরনো যে লোকজন বা বয়স্ক লোকজন, যেটা ইচ্ছে বলতে পারো। অথবা বয়স্ক লোকজন। ঠিক আছে? তাহলে এবারে বলো যে অ্যানসেস্টার এর সিনোনিম কোনটা হবে? অপশন এ, বি, সি নাকি ডি? তাহলে দেখো, অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ আর ফোর ফাদার্স মানে হচ্ছে পূর্বপুরুষ। তাহলে অ্যানসেস্টার এর রাইট সিনোনিম হলো অপশন বি, মানে ফোর ফাদার্স। ওকে, নেক্সট দেখো ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট এটারও সিনোনিম জানতে চেয়েছি। অপশন এ দেখো সেলফিশ, বি রয়েছে আনফেভারেবল, সি হচ্ছে অ্যাক্টিভ আর অপশন ডি হচ্ছে ইনঅ্যাক্টিভ। তাহলে প্রথমে বলো যে এই যে রয়েছে ইনক্রিমেন্ট, তো এই ইনক্রিমেন্টের মিনিংটা কি সেটা আগে জানতে হবে। ইনক্রিমেন্টের মিনিং যদি না জানো তাহলে তো করতে পারবে না, বা করলেও সেটা হবে আন্দাজে, সেটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ইনক্রিমেন্টের বাংলা মানেটা কি? বাংলা মানে হচ্ছে খারাপ অথবা প্রতিকূল। তোমরা প্রতিকূল কথাটা শুনেছো, অনুকূল, প্রতিকূল। প্রতিকূল মানে কি? যে খারাপ অবস্থা। বুঝে গেছে? তো দেখো সেলফিশ, অপশন এতে রয়েছে সেলফিশ। সেলফিশ মানে কি? স্বার্থপর। আচ্ছা, আর আনফেভারেবল মানে কি? যেটা ফেভারেবল নয়, মানে প্রতিকূল। ওকে, অ্যাক্টিভ মানে তো জানো, সচল। আর ইনঅ্যাক্টিভ মানে নিশ্চল। তাহলে এবারে তোমরা আইডেন্টিফাই করো যে ইনক্রিমেন্ট এর সিনোনিমস কোনটা হবে রাইট অপশন। সেলফিশ, আনফেভারেবল, অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। তাহলে দেখো ইনক্রিমেন্টের সিনোনিমস হয়ে যাচ্ছে আনফেভারেবল। বোঝা গেছে? নেক্সট দেখো 3 নম্বরের কোয়েশ্চেনে বলেছে ডিসক্রিমিনেট। ডিসক্রিমিনেট এর সিনোনিম। অপশনগুলো দেখো, অপশন এতে বলেছে কম্পেয়ার, বিতে বলেছে কম্প্রিহেন্ড, সিতে বলেছে ডিস্টিংগুইশ আর ডিতে বলেছে কানেক্ট। আচ্ছা, ডিসক্রিমিনেট এর মানে কি? ডিসক্রিমিনেট এর বাংলা মানে কি? তো ডিসক্রিমিনেট এর বাংলা মানে হচ্ছে বৈষম্য। বোঝা গেছে? বৈষম্য। তো দেখো এবারে অপশনগুলোর মিনিংটা তোমরা বের করো। কি কম্পেয়ার মানে কি? কম্পেয়ার মানে তুলনা করো, তাই তো? কম্পেয়ারের বাংলা মানে তুলনা করো। আচ্ছা, কম্প্রিহেন্ড মানে কি? কম্প্রিহেন্ড মানে হচ্ছে বোঝা। আর ডিস্টিংগুইশ, ডিস্টিংগুইশের মানে হচ্ছে বৈষম্য। আর কানেক্ট মানে কি? কানেক্ট মানে সংযোগ করা, তাই তো? সংযোগ করা। তাহলে এবারে বলো রাইট অপশন কোনটা? ডিসক্রিমিনেট এর সিনোনিম রাইট অপশন কোনটা হয়ে যাবে? রাইট অপশন হয়ে যাবে অপশন সি, ডিস্টিংগুইশ। ওকে, নেক্সট দেখো ভ্যাসিলেট।
4 নম্বরে বলেছে ভ্যাসিলেট। তো ভ্যাসিলেট এর সিনোনিম তোমাদেরকে বলতে হবে কোনটা, ওয়েভার, নেভার, কুইভার আর কুবের। তো প্রথমেই বলো যে ভ্যাসিলেট এর বাংলা মানেটা কি। তো ভ্যাসিলেট এর বাংলা মানে হচ্ছে অস্থিরতা, ঠিক আছে, অস্থিরতা মানে যেটা স্থির নয়। এবারে দেখো রয়েছে ইয়েভার, ওয়েভার। তো ওয়েভার মানে কি, ওয়েভার মানে হচ্ছে নড়বড়ে বা যেটাকে বলে আনস্টেডি, স্টেডি, আনস্টেডি। আচ্ছা, নেভার মানে তো জানো যে কখনোই নয় যেটা। আর রয়েছে কুইভার, কুইভার মানে কি, কুইভার মানে কাঁপুনি বা কাঁপা। আর কোয়ার মানে কি, কোয়ার মানে হচ্ছে অদ্ভুত, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে বলে দিয়েছি। এবার আশা করি তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে ভ্যাসিলেট এর কারেক্ট সিনোনিম কোনটা। তো ভ্যাসিলেট এর কারেক্ট সিনোনিম হয়ে যাচ্ছে দেখো ওয়েভার, নড়বড়ে মানে যেটা নড়বড় করছে, বা আনস্টেডি, আনস্টেডি মানে কি অস্থিরতা। তাহলে ওয়েভারের, ওয়েভার হয়ে যাচ্ছে ভ্যাসিলেটের কারেক্ট সিনোনিম। বোঝা গেছে? নেভার, কুইভার, ওয়্যার এগুলো তো হবে না, দেখতেই পাচ্ছ। নেক্সট দেখো রিকোয়েস্ট, রিকোয়েস্টের সিনোনিম জানতে চেয়েছি। তো দেখো রিকোয়েস্ট মানে কি, কোনো কিছু রিকোয়েস্ট করা মানে পোলাইটলি আস্কড, মানে নরম ভাবে বা অনুনয় করে কোনো কিছু জিজ্ঞাসা করা। বোঝা গেছে? আর আক্স মানে তোমরা জানো জিজ্ঞাসা। প্লিজ মানে কি অনুরোধ করা। অফার মানে কোনো কিছু অফার দেওয়া, ঠিক আছে। আর সাজেস্ট মানে কি পরামর্শ দেওয়া, পরামর্শ। আর অফার মানে তো জানো কোনো কিছু অফার করা, ঠিক আছে। তো তাহলে এবারে বলো যে রিকোয়েস্ট এর সিনোনিম কোনটা হয়ে যাবে। দেখো আক্স মানে জিজ্ঞাসা করা, প্লিজ মানে অনুরোধ, অফার মানে কোনো কিছু অফার করা, সাজেস্ট মানে কি কোনো পরামর্শ দেওয়া। তো দেখো এই যে সাজেস্ট এটা তো হবে না, অফার এটাও হবে না। এবারে তোমাদের কনফিউজ হতে পারে যে আক্স হবে নাকি প্লিজ হবে। তো তোমরা অনেকেই হয়তো রিকোয়েস্ট সিনোনিম করবে প্লিজ, কারণ রিকোয়েস্ট করা বা কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করছো বা অনুরোধ করছো, তো সেই জন্য তোমরা প্লিজটা হয়তো অনেকেই করবে, কিন্তু প্লিজটা হবে না। কেন হবে না? দেখো রিকোয়েস্ট মানে না শুধুমাত্র কাউকে কিছু অনুরোধ করা নয়, মানে কোনো কিছু জিজ্ঞাসা তো থাকে একটা তার মধ্যে, হয়তো পোলাইটলি আস্ক মানে খুব বিনীত ভাবে বা নরম ভাবে আমি তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলাম, শুধুমাত্র যে অনুরোধ করলাম তা কিন্তু নয়, একটা জিজ্ঞাসাও তার মধ্যে থেকে যায় রিকোয়েস্টের মধ্যে। তো সেই জন্য রিকোয়েস্ট এর কারেক্ট সিনোনিম হয়ে যাবে আস্ক। বোঝা গেছে? নেক্সট চলো দেখো চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি ইন মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা, তাহলে কি বলছে, চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি ইন মিনিং অফ দ্য আন্ডারলাইন, মানে কিছু ওয়ার্ডের তলে আন্ডারলাইন করা আছে, তাদের মানেটা তোমাদেরকে বলতে হবে। তো চলো দেখো সেই আন্ডারলাইন ওয়ার্ডগুলো কি কি। দ্য ওম্যান ওয়াজ ফাউন্ড টু হোল্ড দ্য পার্স স্ট্রিং অফ দ্য ফ্যামিলি। দ্য ওম্যান ওয়াজ ফাউন্ড টু হোল্ড দ্য পার্স স্ট্রিং অফ দ্য ফ্যামিলি। আচ্ছা দেখো সেন্টেন্সে কিন্তু আগে কি বলেছিল, দেখো যে মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, তাই তো আন্ডারলাইন করা ওয়ার্ডের অর্থটা তোমাদেরকে বলতে হবে। কিন্তু দেখো সেন্টেন্সে আন্ডারলাইন কিন্তু করা নেই। তো ওম্যান ওয়াজ ফাউন্ড টু হোল্ড দ্য পার্স স্ট্রিং অফ দ্য ফ্যামিলি। তো এগুলো এক একটা ফ্রেজ, ঠিক আছে, এগুলোকে বলা হয় ফ্রেজ। তো এখানে আন্ডারলাইন হবে হোল্ড দ্য পার্স স্ট্রিং। বোঝা গেছে? তো এগুলো হচ্ছে একটা ফ্রেজ। এবার এই যে এই ফ্রেজটা যার তলে আন্ডারলাইন করা হলো তার মিনিংটা কি সেটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। দ্য ওমেন ওয়াজ ফাউন্ড টু হোল্ড দ্য পার্স স্ট্রিং অফ দ্য ফ্যামিলি মানে কি, দেখো অপশন এতে বলেছে স্পেন্ডিং, ডিসিশন, কাস্টাডি অফ পার্স, সেভিং হ্যাবিট, নান অফ দিস। দেখো নান অফ দিস আছে মানে এটার কোনো ঝামেলা নেই। সেভিং হ্যাবিট মানে কি, যার কোনো কিছু সেভিং করার অভ্যেস রয়েছে। কাস্টাডি অফ পার্স মানে পার্সটা যার কাস্টাডিতে রয়েছে বা যে পার্সের মালিক, এটা বোঝাচ্ছে কি এর দ্বারা নাকি স্পেন্ডিং ডিসিশন। দেখো এর দ্বারা যে যে কথাটা বোঝাচ্ছে যে দ্য ওম্যান ওয়াজ ফাউন্ড টু হোল্ড দ্য পার্স স্ট্রিং অফ দ্য ফ্যামিলি, দেখো অফ দ্য ফ্যামিলি রয়েছে, তাহলে অফ দ্য ফ্যামিলি এই কথাটাই বলে দিচ্ছে যে সেভিং হ্যাবিট তো হবে না।
আচ্ছা, নান অফ দিস আছে, মানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই, নান অফ দিস হতে পারে। কাস্টাডি অফ দ্য পার্স, এটাও হবে না। কেন হবে না? কারণ পার্সের মালিকানা বোঝাচ্ছে না। দ্য ওমেন ওয়াজ ফাউন্ড টু হোল্ড দ্য পার্স থিংস অফ দ্য ফ্যামিলি। একটা ফ্যামিলি কথা যে দেখো, অফ দ্য ফ্যামিলি, তো ফ্যামিলির সবকিছু কে? ওমেন। ঠিক আছে, সবকিছু ডিসাইড করবে বা সবকিছু ঠিক করবে কে? এই যে দ্য ওমেন। তো এখানে রাইট অপশন হয়ে যাবে যে ট্রেন্ডিং ডিসিশন, মানে সমস্ত সিদ্ধান্ত নেবেন ফ্যামিলির এই মহিলা। তো তাকে যে ফ্রেজটা সেটা হচ্ছে হোল্ড দ্য পার্স টুইন্স। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, উই ফাইন্ড মেনি পার্সন টু সেড ক্রোকোডাইল টিয়ার্স। দেখো এটাও একটা ফ্রেজ, এই যে ক্রোকোডাইল টিয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফ্রেজ। ক্রোকোডাইল টিয়ার্স মানে কি? কুমিরের কান্না। তোমরা বাংলায় প্রবাদ শুনে থাকবে যে কুমিরের কান্না। কুমিরের কান্না মানে কি? ফলস টিয়ার্স, মানে সে ভান করছে, মোটেও কাঁদছে না, কিন্তু সে কান্নার ভান করছে। তো উই ফাইন্ড মেনি পার্সন টু সেড ক্রোকোডাইল টিয়ার্স, যে আমরা এই ধরনের অনেক পার্সনকে বা ব্যক্তিকে দেখতে পাই যারা সেড মানে ঝরানো, ক্রোকোডাইল টিয়ার্স মানে যারা কুমিরের কান্না কেঁদে থাকে। এই ধরনের অনেক মানুষকে আমরা দেখতে পাই। তো সেই ক্রোকোডাইল টিয়ার্স এর এটা একটা ফ্রেজ। তো এর কারেক্ট মিনিংটা কি হবে? সিম্প্যাথি। সিম্প্যাথি মানে কি? সহানুভূতি, তাই তো? সিম্প্যাথি মানে সহানুভূতি। ঠিক আছে। লাউড ক্রাই মানে জোরে চিৎকার করা বা জোরে চিৎকার করে কাঁদা। আর প্রিটেন্ডেড সরো মানে কি? দুঃখের ভান করা। আর মাইল্ড রিগ্রেট, রিগ্রেট দুঃখিত হওয়া। ঠিক আছে, দুঃখিত হওয়া, কিছুটা দুঃখিত হওয়া, বোঝা গেছে? তো দেখো তাহলে ক্রোকোডাইল টিয়ার্স মানে আমি প্রথমেই বলেছি মিনিংটা কি? ফলস টিয়ার্স বা মিথ্যে কান্না, কুমিরের কান্না, মানে আদৌ সে কাঁদছে না, কান্নার ভান করছে। তো প্রিটেন্ড মানে কি? ভান করা। আর সরো মানে দুঃখ, দুঃখের ভান করা, বা আমাদের দুঃখ হলে কি করি? আমরা কান্নাকাটি করি। তো সেই রকমই প্রিটেন্ড সরো মানে দুঃখের ভান করা। তাহলে এই দুঃখের ভান করা এটা হয়ে যাচ্ছে রাইট অপশন, বোঝা গেছে? নেক্সট দেখো, এই ক্রোকোডাইল টিয়ার্স খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, এক্সামে বারবার আসে। আর গ্রুপ সির মতো এক্সামে খুব কঠিন কোয়েশ্চেন কিন্তু আসে না। তো এই ধরনের ইজি কোয়েশ্চেনই আসবে। ক্রোকোডাইল টিয়ার্স এটা কিন্তু খুব ফেমাস একটা ফ্রেজ, বিভিন্ন এক্সামে বারবার আসতে দেখা গেছে। তো তোমরা খুব ভালো করে মনে রাখবে যে ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে কি? ফলস টিয়ার্স, ওকে, বা প্রিটেন্ডেড সরো। ঠিক আছে, নেক্সট দেখো, মানে কান্নার ভান করা। ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার রয় হিজ ওয়াইফ ইজ ফাউন্ড টু ওয়্যার দ্য ট্রাউজার। এই যে ওয়্যার দ্য ট্রাউজার, এটা হচ্ছে এখানে আন্ডারলাইন ওয়ার্ড। ঠিক আছে, ইন দ্য ফ্যামিলি মানে পরিবারে, অফ মিস্টার রয় হিজ ওয়াইফ ইজ ফাউন্ড টু ওয়্যার দ্য ট্রাউজার, মানে কোথায় দেখা যায় তার ওয়াইফকে যেন ট্রাউজারের মধ্যে, টু ওয়্যার দ্য ট্রাউজার। তো তার মানেটা কি? ফেস ট্রাভেলস মানে সমস্যা, ট্রাভেল মানে সমস্যা, বুঝতে পারছো যে সমস্যার সম্মুখীন হয় বা সমস্যা ভোগ করতে হয়, যা খুশি বলতে পারো। ওয়্যার প্যান্টস মানে প্যান্ট পরেছেন, এটা বলছেন। রিমেন ডমিনেন্ট, আর হচ্ছে ডু আউটডোর ওয়ার্ক মানে বাইরের কাজ করেন, এটার মিন করছে বাইরের কাজ করা। তো বুঝতে পারছো যে ইন দ্য ফ্যামিলি মিস্টার রয় হিজ ওয়াইফ ইজ ফাউন্ড টু ওয়্যার দ্য ট্রাউজার, মানে এটা যেন বলতে চাইছি যে তার ওয়াইফকে দেখা গেছে তিনি ট্রাউজার পরেছেন, এটা মনে হচ্ছে সেন্টেন্সের দিকে। তো ওয়্যার দ্য ট্রাউজার এটা হচ্ছে একটা ফ্রেজ। আর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্রেজের কারেক্ট মিনিংটা করতে হবে। ওয়্যার প্যান্টস মানে তো বলে দিচ্ছি। আর রিমেইন ডমিনেন্ট মানে কি? কারো অধীনে থাকা বা অত্যাচারিত হওয়া। ঠিক আছে, অত্যাচারিত হওয়া। তো তাহলে এবারে বলো যে রাইট অপশন কোনটা হয়ে যাবে? দেখো, ফেস ট্রাভেল মানে সমস্যার সম্মুখীন না। ভালো করে বুঝবে যে ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার রয়, দেখো দুজনের কথা বলছে, একজন মিস্টার রয় অ্যান্ড হিজ ওয়াইফ। ঠিক আছে, দুজনের কথা। মিস্টার রয় হিজ ওয়াইফ ইজ ফাউন্ড টু ওয়্যার দ্য ট্রাউজার। তো যেহেতু দুজন রয়েছে তখন সমস্যা নয়, ওয়্যার প্যান্টস এটা তো নয়ই। আচ্ছা, ডু আউটওয়ার্কস মানে বাইরের কাজ করা, সেটাও না। তাহলে রাইট অপশন কোনটা হবে? রাইট অপশন হয়ে যাচ্ছে রিমেন ডমিনেন্ট। তো এইগুলো ফ্রেজ, ঠিক আছে, বোঝার কিছু নেই, তবুও আমি তোমাদেরকে মানেগুলো বলে দিলাম। ফ্রেজ তোমাদেরকে মুখস্থ করতেই হবে, বোঝা গেছে? তো যত মনে রাখতে পারবে ততই ভালো, এক্সামে দেখবে আর আনসার করবে। তো এই যে ওয়্যার দ্য ট্রাউজার, এটা একটা ফ্রেজ। তো এই ওয়্যার দ্য ট্রাউজার থাকলেই হবে কি? ডমিনেন্ট, বোঝা গেছে? রিমেন ডমিনেন্ট, কারো অধীনে থাকা বা কারো অধীনে থেকে অত্যাচারিত হওয়া, বোঝা গেছে? নেক্সট চলো,
দ্য থিপ ড্যাশ উইথ দ্য অর্নামেন্ট। থিপ মানে কি? চোর। সে অর্নামেন্ট নিয়ে কি করেছে? পালিয়ে গেছে নাকি কি করেছে সেটাই তোমাদের কাছে জানতে চেয়েছে। তো অপশনগুলো দেখো, মেড অ্যাওয়ে, মেড অফ, মেড আউট আর মেড আপ। তো এবারে বলো যে প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি। মানে না জানলে তো রাইট অপশনটা চুজ করা যাবে না। তো দেখো, মেড অ্যাওয়ে মানে কি? মেড অ্যাওয়ে মানে হলো দূরে যাওয়া, বোঝা গেছে? মেড অফ মানে কি? মেড অফ মানে হলো বন্ধ করা। আর মেড আউট মানে কি? মেড আউট মানে তৈরি করা। আর মেড আপ মানে হচ্ছে গঠিত, বোঝা গেছে? তাহলে এবারে বলো যে রাইট অপশন কোনটা হবে। দ্য থিপ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস। অর্নামেন্টস গুলো নিয়ে থিপ কি করবে? নিশ্চয়ই দূরে চলে যাবে বা পালিয়ে যাবে। তো মেড অ্যাওয়ে হয়ে যাচ্ছে রাইট অপশন, বোঝা গেছে? এটা একটা ফ্রেজাল ভার্ব, তো আনসারটা হবে মেড অ্যাওয়ে। নেক্সট দেখো, টিক দ্য কারেক্ট অপশন। দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস। কারেক্ট অপশনে টিক করতে বলেছে আর একটা ওয়ার্ড দিয়েছে জেনোসাইড, ঠিক আছে? জেনোসাইডের মানেটা তোমাদের কাছে জানতে চেয়েছি। দেখো, রেসিয়াল কিলিং, সুইসাইড, মার্ডার নাকি স্লট। আচ্ছা, জেনোসাইডের মানেটা কি সেটা আগে জানতে হবে, তো না হলে তুমি কি করে করবে? তো জেনোসাইডের মানে কি বলতো? জেনোসাইডের মানে হচ্ছে গণহত্যা। গণহত্যা মানে জানো তো, নির্বিচারে সমস্ত মানুষকে মেরে ফেলা, সেটা হচ্ছে গণহত্যা। আচ্ছা, সুইসাইড মানে জানো? আত্মহত্যা, তাই তো? মানে আমি নিজেই নিজেকে শেষ করলাম। মার্ডার মানে কাউকে মেরে ফেলা বা কাউকে হত্যা করা। আচ্ছা, স্লটার মানে তো জানো ওই হত্যা করা টাইপেই, কাউকে মেরে ফেলা, হত্যা করা। তো দেখো, এখানে বলেছে জেনোসাইড, গণহত্যা। রেসিয়াল কিলিং মানে কি? রেসিয়াল কিলিং মানে হলো গণহত্যা, নির্বিচারে মানুষকে মেরে ফেলা, সেটা হচ্ছে রেসিয়াল কিলিং। আর জেনোসাইড মানে হচ্ছে তাহলে রেসিয়াল কিলিং, বোঝা গেছে? নেক্সট দেখো, select the correct synonym of the following word from the alternatives provided. Select the correct synonym. তোমাকে সঠিক সিনোনিমটা বা সমার্থক শব্দটা সিলেক্ট করতে বলেছে আর একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, চারটে অপশন দিয়েছে, তার মধ্যে থেকে কোনটা হবে কারেক্ট সিনোনিম সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো, এমবেজেল। এমবেজেল একটা কথা দিয়েছে, দেখতে পাচ্ছ, এমবেজেল। তো এই এমবেজেল এই কথাটার কারেক্ট সিনোনিম জানতে চেয়েছে। অপশন এ তে বলেছে স্টিল, অনেস্টি, স্টিল আর ডেজল। তাহলে বলো যে এমবেজেলের মানে কি? আগে তো এমবেজেলের মানে জানতে হবে, তা না হলে তো আমরা রাইট অপশনটা আইডেন্টিফাই করতে পারবো না। তো এমবেজেলের মানে হচ্ছে আত্মসাৎ করা বা চুরি করা, বোঝা গেছে? চুরি করা। আর দেখো অপশন গুলো দেখো, স্টিল মানে কি? চুরি করা। অনেস্টি মানে সততা। আর এই স্টিল মানে, বানান দুটো লক্ষ্য করবে, বানান দুটো কিন্তু ভুল হতে পারে, ইস্পাত। আর ড্যাজল মানে কি? চমকানো, বোঝা গেছে? ড্যাজল মানে চমকানো। তাহলে এবারে বলো যে রাইট অপশন কোনটা হবে। দেখো, রাইট অপশন হয়ে যাচ্ছে তাহলে স্টিল, STEAL, স্টিল, বোঝা গেছে? স্টিল মানে চুরি করা। আর দেখো, এখানে আরেকটা স্টিল আছে, এই বানানের ওপর নজর রাখবে, না হলে কিন্তু ভুল। দেখো, কেউ এও করতে পারো, কেউ আবার সিও করতে পারো। যদি কারো মনে হয় এমবেজেল মানে একটা, যদি জেনে থাকো কেউ, এবং তখন তোমাদের মনে হতে পারে যে স্টিল মানে চুরি করা, তাহলে কোন স্টিলটা মানে চুরি করা। তো কেউ হয়তো অপশন এ করলে, কেউ অপশন সি করবে। তো যারা অপশন সি করবে তাদের কিন্তু ভুল হয়ে যাবে, তার জন্য বানানের ওপর নজর রাখবে, ঠিক আছে? নেক্সট দেখো, ক্রিকেট ইজ অলসো আ কাইন্ড অফ এ অর অ্যান। আচ্ছা, ক্রিকেট, দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড দিয়েছে ক্রিকেট। তো জানতে চেয়েছে এটা কি? বার্ড, ফুড, ইনসেক্ট নাকি ফ্লাওয়ার। বার্ড মানে তো জানো পাখি, তাই তো? ফুড মানে তো জানো খাবার, ইনসেক্ট মানে পতঙ্গ, আর ফ্লাওয়ার মানে কি? ফুল। তাহলে এবারে বলো যে ক্রিকেটটা কি? দেখো, ক্রিকেট হচ্ছে এক ধরনের পাখি তো নয়। ক্রিকেট মানে ক্রিকেট খেলা, এটাকে ভেবো না যে ভাববে প্লে, তা কিন্তু নয়। ক্রিকেট মানে হচ্ছে একটা পতঙ্গ বা ইনসেক্ট। যেমন ওই ফড়িং, ফড়িং তোমরা নাম শুনেছো বাংলায়, ফড়িং, তাকে কিন্তু বলা হয় ক্রিকেট। ফড়িং এর ইংরেজি সাধারণত কি? ক্রিকেট। তো সেটা হচ্ছে, তাহলে ক্রিকেট কি? একটা ইনসেক্ট, বার্ড নয়, ফুডও নয়, আর ফ্লাওয়ারও নয়। কি তাহলে? ক্রিকেট ইনসেক্ট। মনে রাখবে এই ক্রিকেট, এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার এক্সামে আসে, ঠিক আছে? নেক্সট দেখো, এ পেজ অলসো মিনস। পেজ, পেজ মানে কি তোমাদের কাছে জানতে চেয়েছি, ঠিক আছে? তো
পেজ মানে কি? দেখো পেজ মানে হচ্ছে, আগে তো জানবে যে পেজ মানে কি। পেজ মানে হলো ইয়াং পার্সন, ঠিক আছে, ইয়াং পার্সন হুজ জব ইজ, কি জানো, টু ডেলিভার মেসেজ। বোঝা গেছে? যার কাজ হচ্ছে, ইয়াং পার্সন, একজন যুবক যার কাজ হচ্ছে ডেলিভার মেসেজ, বিভিন্ন জায়গায় মেসেজ ডেলিভার কর। বোঝা গেছে? তো এবারে দেখো অপশন গুলো দেখো, আ সফটওয়্যার, এ সার্ভেন্ট, এ সুইট ডিশ, আ বুক। বোঝা গেছে? তো তাহলে দেখো, তোমাদের মনে হতে পারে যে বুক হবে পেজ দেখে, যদি তোমাদের মিনিংটা না জানা থাকে, তাই তো? মিনিংটা তো এবার জেনে গেছো যে ইয়াং পার্সন হুজ জব ইজ টু ডেলিভার মেসেজ। আর সফটওয়্যার মানে কি? সফটওয়্যার মানে হলো চালাক। সার্ভেন্ট মানে তো জানো। সুইট ডিশ মানে কি? একটা খাবারের কথা বলেছেন, খাবার। আর বুক মানে তো বই। সার্ভেন্ট মানে কি? চাকর বা ভৃত্য। তাহলে এবারে বলো যে রাইট অপশন কোনটা হয়ে যাবে? সফটওয়্যার হবে নাকি সার্ভেন্ট হবে নাকি সুইট ডিশ হবে নাকি বুক হবে? তো পেজের তাহলে আরেকটা মিনিং কি হয়ে যাবে? এ সার্ভেন্ট। কারণ দেখো, এ ইয়াং ম্যান বা ইয়াং পার্সন হুজ জব টু ডেলিভার মেসেজ, যার কাজ হচ্ছে মেসেজ দেওয়া। ঠিক আছে? তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই পেজ, এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার এক্সামে আসে, খুব ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। ঠিক আছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ। একটা ওয়ার্ড দেওয়া আছে, তার কারেক্ট মিনিংটা তোমাদেরকে এই অপশন থেকে আইডেন্টিফাই করতে হবে। তার ওয়ার্ডটা কি? যা, GENRE, যা। ঠিক আছে? তাহলে দেখো, এই যে বলেছে যা, তো যা এর মিনিংটা কি? যা এর মিনিংটা আগে জানতে হবে। তো দেখো অপশনেই দেওয়া আছে, এ গ্র্যান্ড ট্যুর, একটা বেশ জমকালো একটা ট্যুর বা ভ্রমণ। এই সফটওয়্যার মানে কি? চালাক ব্যক্তি। আর স্পেসিফিক ক্যাটেগরি, আর লং লিস্ট, লম্বা তালিকা নাকি একটা স্পেসিফিক কোনো ক্যাটেগরিকে বোঝাবে। তো যা মানে হচ্ছে আর স্পেসিফিক ক্যাটেগরি। বোঝা গেছে? মানে একটা নির্দিষ্ট কোনো ক্যাটেগরিকে বোঝাতে আমরা যা কথাটা ইউজ করে থাকি। বোঝা গেছে? নেক্সট দেখো, মেলিফ্লুয়াস মিনস, মেলিফ্লুয়াস মানে কি? সুইট সাউন্ডিং, লাউড, ক্যাকোফোনি নাকি ইরিটেটিং। তো মেলিফ্লুয়াস এর মানে জানতে দিয়েছে, আলাদা করে আর মানে লিখছি না, কারণ অপশন গুলোতেই তার মানে দেওয়া আছে। যেটা রাইট অপশন সেটাই তার মিনিং। তো দেখো, সুইট সাউন্ডিং মানে কি? সুইট সাউন্ড মানে আমরা বলতে পারি তো যে শ্রুতি মধুর, শ্রুতি মধুর। লাউড মানে জোরে চিৎকার, তাই তো? ক্যাকোফোনি মানে কি? ক্যাকোফোনি মানে যেটাকে বলা হয় কোরাস বা সমস্বরে চিৎকার। সমস্বরে চিৎকার, অনেকে একসঙ্গে যদি চিৎকার করে সেটাকে বলা হয় কি? ক্যাকোফোনি। ইরিটেটিং মানে বিরক্তিকর, বিরক্তিকর। বোঝা গেছে? তাহলে অপশনের মিনিং গুলো সব বোঝা গেছে। আচ্ছা, মেলিফ্লুয়াস এর মানে কি? মেলিফ্লুয়াস এর মানে হলো সুইট সাউন্ডিং বা শ্রুতি মধুর। বোঝা গেছে? এই মেলিফ্লুয়াস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এক্সামে আসে। আর গ্রুপ সি, ঠিক আছে, SSC-র গ্রুপ সি এর মতো এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনই থাকে। খুব কঠিন কোয়েশ্চেন তোমাকে দেবে না, জাস্ট ছোট ছোট কোয়েশ্চেন দেবে এবং তাদের মিনিং জানতে দেবে। যে মেলিফ্লুয়াস দেখো, খুব ইজি কিন্তু, যদি তুমি মানেটা জেনে থাকো। আর যদি মানেটা না জেনে থাকো তাহলেই কিন্তু তোমার কাছে কোয়েশ্চেনটা খুব কঠিন। তাহলে চলো এবারে দেখো নেক্সট, মেমোরাবলিয়া মানে কি? রেফার্স টু। মেমোরেবলিয়া বলতে কি বোঝাচ্ছে? ঠিক আছে? তো মেমোরাবলিয়া মানে কি সেটাই অপশনে দেওয়া আছে। দেখো, মেমোরেবল থিংস, এক নম্বরে বলেছে মেমোরেবল থিংস মানে কি? কোনো স্মরণীয় জিনিস। মেমোরিজ অফ ওয়ার্ড, এটা কি তাহলে? স্মরণীয় কোনো জিনিস। মেমোরিজ অফ ওয়ার মানে কি? যুদ্ধের ঘটনা, ঠিক আছে, বা যুদ্ধের কোনো মেমোরি। মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল অর ইভেন্টস। মানে ধরো তুমি কোনো কিছুতে একটা যোগদান করেছিলে, কোনো ইভেন্টে, হতে পারে সেটা কোনো আবৃত্তি, কোনো নাটক, কোনো গান, কোনো নাচ, ঠিক আছে, যে কোনো একটা ইভেন্টে ধরো তুমি যোগদান করেছিলে।
পুরস্কার স্বরূপ তুমি কিছু একটা পেয়েছো, যেমন তোমাদের ট্রফি দেওয়া হয় জিতলে পারে। তো ধরো তুমি একটা ট্রফি পেলে বা একটা স্মারক পেলে, যেটাকে বাংলায় বলা হয় কি স্মারক, স্মারক 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 নয় স্মারক, কিন্তু শয়ে ময়ে আকার রক, অনেকেই বলো স্মারক, তাই আমি বললাম স্মারক, তবে উচ্চারণটা স্মারক না, উচ্চারণটা হচ্ছে স্মারক, বোঝা গেছে। আর বলেছে মেমোরিজ অফ দ্য পাস্ট, অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো ঘটনা। তাহলে এবারে বলো যে মেমোরাবলিয়া মানে কি। তো মেমোরাবলিয়া মানে না জানলে তো তুমি করতে পারবে না। আমি তো চারটে ওয়ার্ডের বা চারটে অপশনের মিনিং বলে দিয়েছি, কিন্তু মেমোরাবলিয়া এর মানে তো তুমি জানো না। তাহলে মেমোরাবলিয়ার মানে তোমাকে জানতে হবে। আচ্ছা, মেমোরাবলিয়ার মানে হলো স্মারক, বোঝা গেছে। মেমোরাবলিয়া মানে কি স্মারক। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। মেমোরিজ অফ অবজেক্ট কালেক্টেড বিকজ অফ দ্য লিঙ্কস উইথ পিপল আর ইভেন্টস, মানে কোনো ইভেন্টস থেকে পাওয়া কোনো একটা স্মারক, ঠিক আছে। তো তাহলে বোঝা গেছে যে রাইট অপশন কি। তো এই ধরনের শর্ট শর্ট কোয়েশ্চেন দেখো, মেমোরাবলিয়া, এখানে কি পেলে মেমোরাবলিয়া, আগের কোয়েশ্চেনে কি ছিল মেলেফ্লুয়াস, তার আগে ছিল দেখো যা। তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মেলি কি এটা মেমোরাবলিয়া। তো মেমোরাবলিয়া এর মানে তাহলে হয়ে গেল কি স্মারক, আর অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। এখানেও কিন্তু ওই রকমই একটা মিনিং তোমাদের কাছে জানতে চেয়েছি, কুইন্ট এসেন্সিয়াল। তো কুইন্ট এসেন্সিয়াল এর মানে কি দেখো, অপশন এ তে বলেছে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, অপশন বি তে বলেছে মোস্ট ওয়ান্টেড থিং, অপশন সি তে বলেছে মোস্ট পপুলার, আর অপশন ডি তে বলেছে মোস্ট ইউটিলাইজড। মোস্ট টিপিক্যাল এক্সাম্পল মানে কি, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল মানেই বুঝতে পারছো যে একটা উদাহরণের কথা বলছে। সেটা কি ধরনের উদাহরণ, টিপিক্যাল, মানে কঠিন একটা উদাহরণ, ঠিক আছে। তো আমি কি লিখলাম, উদাহরণে লিখলাম, ওকে। মোস্ট ওয়ান্টেড থিং মানে যে জিনিসটা চাওয়া হয়, ঠিক আছে। মোস্ট ওয়ান্টেড থিং মানে যে জিনিসটা বেশি করে চাওয়া হয়, যে জিনিসটা বেশি করে চাওয়া হয় সেই জিনিস। আর মোস্ট পপুলার মানে কি খুবই জনপ্রিয়, খুবই জনপ্রিয় যেটা। আর মোস্ট ইউটিলাইজড মানে খুবই প্রয়োজনীয়, যেটা খুবই প্রয়োজনীয়, বোঝা গেছে। দেখো চারটে অপশনের মিনিং আমি বলে দিয়েছি। মোস্ট টিপিক্যাল এক্সাম্পল মানে হলো বেশ কঠিন একটা উদাহরণ, মোস্ট ওয়ান্টেড থিং মানে যে জিনিসটা বেশি করে চাওয়া হয়, মোস্ট পপুলার মানে খুবই জনপ্রিয়, আর মোস্ট ইউটিলাইজড মানে খুবই প্রয়োজনীয়। তো কুইন্ট এসেন্সিয়াল, তাহলে দেখো অপশনের মিনিং তো আমি বলে দিয়েছি, কিন্তু কুইন্ট এসেন্সিয়াল এর মানে কিন্তু আমি বলিনি। তো কুইন্ট এসেন্সিয়াল এর মানে যদি না জানো তাহলে অপশনের মানে জানলেও কিন্তু করা যাবে না, তাই তো। তো কুইন্ট এসেন্সিয়াল এর মানে কি, কুইন্ট এসেন্সিয়াল এর মানে হলো এক্সাম্পল বা উদাহরণ, যে উদাহরণটা খুবই প্রয়োজনীয়, বোঝা গেছে। তাহলে এবারে বলো যে রাইট অপশন কোনটা হবে। কুইন্ট এসেন্সিয়াল মানে সেই উদাহরণ যে উদাহরণটার প্রয়োজন, খুবই খুবই প্রয়োজনীয় একটা উদাহরণ, ওকে। তাহলে দেখো রাইট অপশন হয়ে যাচ্ছে অপশন এ, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, বোঝা গেছে। নেক্সট দেখো, দেখো এখানেও কিন্তু কি পেলে কুইন্ট এসেন্সিয়াল, একটা ছোট্ট কোয়েশ্চেন, ঠিক আছে, কিন্তু তার মানে না জানলে অপশন রাইট অপশন কিছুতেই করা যাবে না। তো তাহলে কি করবে, এইগুলো খুব ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। যে ক্লাসটা আজকে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ছোট্ট ছোট্ট তোমরা দেখো যে কটা কোয়েশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনোটাকেই অবহেলা করার কিছু নেই, ঠিক আছে। তাই তোমরা কোয়েশ্চেনগুলো খুব ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো 18 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। চুজ দ্য ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। যে ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা আছে তার একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং তোমাদেরকে খুঁজে বের করতে হবে, ওকে। The listener were delighted by the music content. লিসেনাররা বা শ্রোতারা were delighted, ডিলাইটেড মানে কি খুশি হয়েছিল, ঠিক আছে, বাই দ্য মিউজিক কনসার্ট। এই যে মিউজিক কনসার্টটা হয়েছিল সেখানে গান শুনে বা মিউজিক শুনে সবাই খুবই খুশি হয়েছিল, ওকে। ডিলাইটেড মানে অভিভূত হয়ে যাওয়া বা খুশি হওয়া। তো এবারে দেখো চারটে অপশন দিয়েছে, সারপ্রাইজড, অ্যাঙ্গার্ড, স্যাডেন্ড আর এক্সাইটেড। তো কোন অপশনটা হবে রাইট অপশন, তো বলো। ডিলাইটেড মানে তো আমি বললাম খুশি হওয়া বা আপ্লুত হয়ে যাওয়া যাকে বলে। তো সারপ্রাইজ মানে কি, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হওয়া, তাই তো। নেক্সট দেখো অ্যাঙ্গার্ড মানে কি রেগে যাওয়া। আর কি আছে দেখো, স্যাডেন্ড
মানে দুঃখিত। আর এক্সাইটেড মানে কি? এক্সাইটেড মানে ওই যে বলে না যে আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। তো এক্সাইটেড কেন হয়ে গেছি? ধরো তোমার কোনো কিছু একটা ভালো কিছু ঘটলো, তোমার খুব ভালো একটা রেজাল্ট হলো, তাহলে কি সেই রেজাল্টে তুমি এক্সাইটেড হয়ে গেলে, বা আনন্দে আত্মহারা যাকে বলে, তাই না? আনন্দে আত্মহারা, তাকেই তো বলা হয় এক্সাইটেড, নাকি? এক্সাইটেড এর মানে উত্তেজিত হয়। উত্তেজিত তো বিভিন্ন কারণে মানুষ উত্তেজিত হতে পারে। তো এই অপশনে বা এই কোয়েশ্চেনে তোমাদের যে মিনিংটা প্রয়োজন সেই কারণে বললাম আনন্দে আত্মহারা। তো দেখো ডিলাইটেড মানেও তো আনন্দ, তাই না? দ্য লিসনার ওয়ার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। এই যে মিউজিক কনসার্টটা ছিল তার দ্বারা লিসনাররা বা শ্রোতারা কি একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে, ডিলাইটেড মানে খুবই আনন্দিত হয়েছে। ঠিক আছে। আর দেখো এই তিনটে অপশন তো হবে না, অবাক হওয়া হবে না, রেগে যাওয়া, দুঃখিত, এগুলো তো হবেই না। তাহলে অপশন ডি এক্সাইটেড ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। যে অল্টারনেটিভস গুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে থেকে তোমাদেরকে কারেক্ট অপশনটা খুঁজে বের করতে হবে। তো যে ওয়ার্ডটা দিয়েছে সেটা কি? ক্লাসিক। ক্লাসিক মানে কি তোমরা জানো? ক্লাসিক ডান্স বলা হয় না, ক্লাসিক ডান্স। ঠিক আছে, তাহলে এবারে বলো যে ক্লাসিক এর রাইট অপশন কোনটা হয়ে যাবে? অফ দ্য ফার্স্ট or highest quality, a long list, loose or flowing robe আর sanctified। তাহলে বলো কি হবে? ক্লাসিক মানে যেটা হচ্ছে একদম কি বলবো, মানে বললেই তো আনসার হয়ে যাবে, তাই না? তো অপশন গুলো দেখো, অফ দ্য ফার্স্ট or highest quality, ঠিক আছে, মানে কি একদম সর্বোচ্চ, যেটা সর্বোচ্চ, ঠিক আছে, মানে যেটা সব থেকে ভালো। এ লং লিস্ট মানে একটা লম্বা তালিকা। আচ্ছা, লুজ মানে কি? হারিয়ে ফেলা কোনো কিছু। ফ্লোয়িং রবড, চুরি হয়ে গেছে। স্যাংটিটি মানে হচ্ছে স্যাংটিফাইড, স্যাংটিটি নয়, পবিত্রতা, বোঝা গেছে? তাহলে এবারে বলো যে ক্লাসিফাইড এর মিনিং কোনটা হবে? অনুমান তো করতে পারছো নাকি? অপশন গুলো বলে দিয়েছি আমি, অপশনের মিনিং গুলো, তাহলে এবারে আশা করি বুঝতে পারছো। তাহলে ক্লাসিক এর মিনিং হয়ে যাচ্ছে অপশন এ, অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি। বোঝা গেছে? যেটা সব থেকে ভালো, মানে ক্লাসিক ডিজাইন যাকে বলে। তোমরা দোকানে জামা টামা কিনতে গেলে দেখবে ক্লাসিক মডেলের কোনো কিছু খুঁজবে, তাই না? ওল্ড ভার্সন বা ওল্ড জিনিস কি তোমরা নেবে? নেবে না। ক্লাসিক মিনস সেটা যেটা সব থেকে ভালো, বোঝা গেছে? নেক্সট দেখো, ইনসার্ট এ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ফাঁকা জায়গায় একটা সঠিক পার্টিসিপল বসাতে বলেছে। ড্যাশ অ্যাবাউট ডিনার, জন র্যান হোল ওয়ে হোম। ঠিক আছে, ড্যাশ অ্যাবাউট ডিনার, জন র্যান দ্য হোল ওয়ে হোম। মানে কোন অপশনটা রাইট অপশন হবে? অপশন এ দিয়েছে এক্সাইটেড, হ্যাভিং ফিনিশড, হ্যাড বিন এক্সাইটেড আর হাংরি। তো দেখো, জন র্যান দ্য হোল ওয়ে হোম মানে গোটা রাস্তাটা, বাড়ি ফেরার যে গোটা রাস্তাটা সেটা কিন্তু সে ছুটেছে। র্যান মানে ছোটা, তাই তো? বা দৌড়ানো, সে দৌড়ে দৌড়ে এসছে। কেন দৌড়ে দৌড়ে এসছে? এক্সাইটেড হয়ে নাকি হ্যাভিং ফিনি? দেখো তার আগে একটা কথা আছে ডিনার, ঠিক আছে, ডিনার কথাটা বলে দিচ্ছে এখানে কোন অপশনটা রাইট অপশন হবে। এক্সাইটেড মানে কি? উত্তেজিত। হ্যাভিং ফিনিশড মানে শেষ করার পরে। হ্যাড বিন এক্সাইটেড মানে উত্তেজিত হয়েছিল, হয়ে দৌড়চ্ছিল। আর হাংরি, তাহলে এখানে যে পার্টিসিপেলটা ইউজ হবে সেটা হচ্ছে অপশন ডি, হাংরি। ঠিক আছে, কেন হবে? দেখো, হাংরি অ্যাবাউট ডিনার। ডিনার মানে কি? রাতের খাবার। তো রাতের খাবার খাওয়ার জন্য তার এতটাই খিদে পেয়েছিল, মানে ক্ষুধার্ত হয়েছিল খাবারের জন্য, রাতের খাবারের জন্য, যে জন র্যান দ্য হোল ওয়ে হোম। তো সে গোটা রাস্তাটা দৌড়ে দৌড়ে এসেছিল, বোঝা গেছে? তাহলে রাইট অপশন হবে হাংরি। নেক্সট দেখো, 21 নম্বর কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডাল আন্ডার দ্য। এটাও একটা ফ্রেজ, ঠিক আছে, একজন চালাক মানুষ, এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডাল, তার পরিবারের যে স্ক্যান্ডাল বা বদনাম সেগুলোকে কোথায় লুকিয়ে রাখে? আন্ডার দ্য গ্রাউন্ড, মাটির তলায়, কার্পেট, ফ্লোর নাকি গ্রেভস্টোন। ফ্লোর মানে মেঝে, গ্রাউন্ড মানে কি? মাটির তলাতে, গ্রেভস্টোন মানে কবরের মধ্যে বা পাথর চাপা দিয়ে রেখে দেয় নাকি কার্পেট। ওকে, তো এটা কি জানো? এটা হচ্ছে একটা ফ্রেজ। এগুলো মানে ফ্রেজ এক একটা, তো এখানে তুমি নিজের মন গড়া কিছু দিতে পারবে না, এগুলো কিছু ফিক্সড ফ্রেজ আছে। তো সেটাই বা সেই অপশনটাই তোমাদেরকে দিতে হবে। তো তার জন্য কি করবে? তোমরা বলতেই পারো যে ফিক্সড ফ্রেজ আছে, আমি কি করে জানবো?
তোমাকে জানতে হবে। হ্যাঁ, তুমি কি করে জানবো বললে তো হবে না, তোমাকে জানতে হবে। তার জন্য কি করতে হবে? পড়তে হবে, মনে রাখতে হবে, তাই তো? তাহলে দেখো, এফ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডাল আন্ডার দ্য কার্পেট। ঠিক আছে, এটা একটা ফ্রেজ, টোটালটা হচ্ছে একটা ফ্রেজ, যে ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডাল আন্ডার দ্য কার্পেট। তুমি কিন্তু আন্ডার দ্য ফ্লোর বা গ্রাউন্ড বা নিজের মন মতো অন্য কোনো কিছু কিন্তু বসাতে পারবে না। এই যে আন্ডার দ্য কার্পেট, এটা হচ্ছে একটা ফ্রেজ, একটা ফিক্সড ফ্রেজ, আন্ডার দ্য কার্পেট। আর ফ্রেজ তো জানো, নিজে থেকে পরিবর্তন করা যায় না, বোঝা গেছে? তো এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে, খুব ভালো করে মনে রেখো যে এ ক্লেভার ম্যান sweeps his family scandal under the carpet. Okay, next. The tranquility and sanctity of the place should us replace the underlined word with a suitable word. আচ্ছা দেখো, sanctity তলায় আন্ডারলাইন করা আছে, আর কি বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুটেবল ওয়ার্ড। চারটে অপশন আছে, এর মধ্যে কোন অপশনটা এই মিনিংটাকে বোঝাচ্ছে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, সিকিউরিটি, তারপরে কি আছে? ইকুয়ানিমিটি, হলিনেস, প্লেসিডিটি। ওকে, তো বলো তাহলে যে কোন অপশনটার মিনিং হচ্ছে স্যাংটিটি। তো স্যাংটিটি মানে কি আগে জানতে হবে। আচ্ছা, সিকিউরিটি মানে কি? সিকিউরিটি মানে নিরাপত্তা, তাই তো? নিরাপত্তা। তারপরে কি দিয়েছে দেখো, ইকুয়ানিমিটি। তার মানে কি? ইকুয়ানিমিটির মানে হলো সমতা, বোঝা গেছে? হলিনেস মানে কি? হলিনেস মানে হলো পবিত্রতা। আর রয়েছে প্লেসিডিটি। তো প্লেসিডিটির মানে হলো স্বচ্ছলতা, বোঝা গেছে? এবারে বলো যে স্যাংটিটির মানে কোনটা হবে। তাহলে তো কি জানতে হবে? স্যাংটিটির মিনিং জানতে হবে, তাই তো? স্যাংটিটির মিনিং হলো পবিত্রতা, বোঝা গেছে? তাহলে আশা করি এবারে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে স্যাংটিটির জায়গায় আর কি লেখা যেতে পারে, বা সুটেবল ওয়ার্ডটা কি হবে, সেটা আশা করছি এবারে তোমরা করতে পারবে, তাই তো? হলিনেস ইজ দ্য রাইট আনসার। হলিনেস মানে পবিত্রতা, আর স্যাংটিটি মানে পবিত্রতা, বোঝা গেছে? এই স্যাংটিটি এই ওয়ার্ডটাও কিন্তু এক্সামে বারবার আসে, খুব ভালো করে মনে রেখো। তারপরে দেখো, ইমপ্যাশনড মিনস, ইমপ্যাশনড এর মানে তোমাদের কাছে জানতে চেয়েছে। তো চারটে অপশন দিয়েছে, আর্ডেন্ট, আনইমোশনাল, প্যাশনলেস, আর একটা বাদ গেছে দেখো, অপশন বি তে একটা রয়েছে ডিসপ্যাশনেট। ওকে, তাহলে দেখো, ইমপ্যাশন এর মিনিংটা আগে তোমাদেরকে জানতে হবে, তাই তো? তা না হলে তো কারেক্ট অপশন চুজ করতে পারবে না। তো ইমপ্যাশন মানে কি জানো? ইমপ্যাশন মানে হচ্ছে, ইমপ্যাশন এর মানে হলো আবেগ প্রবণ, বোঝা গেছে? আচ্ছা, আর্ডেন্ট মানে কি? আর্ডেন্ট মানে আবেগ। ইমপ্যাশন ঠিক তার অপোজিট দেওয়া যায় দেখো, ডিসপ্যাশন। এটা কি? এটা অপোজিট। তো অপোজিটটা আমাদের কাছে জানতে চাইনি, কি বলেছে? মিনস মানে সিনোনিম জানতে চেয়েছে বা মিনিংটা জানতে চেয়েছে। আনইমোশনাল মানে যার কোনো ইমোশন নেই, ঠিক আছে? তাহলে যার কোনো আবেগ নেই বা ইমোশন নেই। আর এটাও তাহলে হবে না, এটা কি? এটাও তাহলে একটা অপোজিট ওয়ার্ড, মানে আবেগ প্রবণ, যাদের আবেগ নেই। প্যাশনলেস মানে ওই রকমই, আবেগহীন, আবেগহীন। আর আর্ডেন্ট মানে হচ্ছে আবেগ। তাহলে ইমপ্যাশন এর সিনোনিম বা ইমপ্যাশন মিনিংটা কি হয়ে যাবে? ইমপ্যাশন মিনিং হচ্ছে আর্ডেন্ট। ওকে, নেক্সট। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্লাইম্যাটিক। ক্লাইম্যাটিক এর সিনোনিম তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ওকে, তো দেখো, অপশন এ তে বলেছে কালমিনেটিং, অপশন বি তে বলেছে টেম্পারেট, অপশন সি তে বলেছে ক্লাইম্যাটিক, আর অপশন ডি তে বলেছে কি? অ্যাটমসফিয়ার। তো এবারে বলো যে কোন অপশনটা হয়ে যাবে রাইট অপশন। তাহলে দেখো, টেম্পারেট মানে কি, ক্লাইম্যাটিক মানে কি, অ্যাটমসফেরিক মানে কি, আর কালমিনেটিং মানেটা কি, সেটা তোমাদেরকে আগে জানতে হবে। তো কালমিনেটিং এর মানে হলো গিয়ে চূড়ান্ত, বোঝা গেছে? টেম্পারেট মানে বুঝতেই পারছো, টেম্পারেচার থেকে টেম্পারেট এসছে। ক্লাইমেটিক মানে কি? এটা জলবায়ুর একটা বিষয়। আর অ্যাটমসফিয়ার মানে তো আমাদের যে অ্যাটমসফিয়ার রয়েছে সেটা। তাহলে এবারে বলো যে কোন অপশনটা হবে রাইট অপশন। ক্লাইমেটিক মানে কি? ক্লাইমেটিক এর মানেটা তোমাদেরকে জানতে হবে যে ক্লাইমেটিক এর মানেটা কি। তো এর মানে হচ্ছে চূড়ান্ত কোনো কিছু ডিসিশন নেওয়াকে বলা হয় ক্লাইমেটিক। ওকে,
তাহলে রাইট অপশন হয়ে যাবে কি কালমিনেটিং বা চূড়ান্ত। আর টেম্পারেট হবে না, ক্লাইমেটিকও হবে না, আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলো আমার অ্যাটমসফিয়ার তো তোমরা জানো বা স্তর। সো এই অপশন গুলো কিন্তু একটাও রাইট অপশন হবে না। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কালমিনেটিং মানে হলো চূড়ান্ত। আর এখানে দিয়েছে ক্লাইম্যাক্টিক, তো ক্লাইম্যাক্টিকের বাংলা মানে হচ্ছে চূড়ান্ত কোনো কিছুকে বোঝায়, ক্লাইম্যাক্টিক বলছে। ওকে, নেক্সট দেখো, দ্য ওয়ার্ড অ্যানালগাস মিনস, অ্যানালগাস এর মানেটা কি জানতে চেয়েছে। অ্যানালিটিক্যাল, কম্পারেবল, আর্টিফিশিয়াল আর অর্ডার। তাহলে এবারে বলো যে কোন অপশনটা হয়ে যাবে রাইট অপশন। আচ্ছা, অ্যানালগাস বা অ্যানালগাস যে যা উচ্চারণ করবে, যার যেটা সুবিধা হয়। তো এই অ্যানালগাস এর মানেটা কি তোমাদের কাছে জানতে চেয়েছি, ঠিক আছে। তো অপশন গুলো দেখে আইডেন্টিফাই তো করতেই হবে, তার আগে জানতে হবে যে অ্যানালগাস এর মানেটা কি, তাই তো। তাহলে এবারে বলো যে অ্যানালগাস এর মানে কি। দেখো, অ্যানালগাস এর মানে হচ্ছে সাদৃশ্যপূর্ণ, বোঝা গেছে। আচ্ছা, অ্যানালিটিক্যাল মানে কি। অ্যানালিটিক্যাল মানে হলো বিশ্লেষণাত্মক, বিশ্লেষণাত্মককে বলা হয় অ্যানালিটিক্যাল। কম্পারেবল মানে তোমরা জানো, আর আমি লিখছি না। আর্টিফিশিয়াল মানে কি কৃত্রিম। অর্ডাল মানে কি শ্রবণ, তাই তো। তাহলে কম্পারেবল মানে তোমরা জানো যে কম্পেয়ার করা বা তুলনা করা, তুলনা করা তাকে কি বলে সাদৃশ্য। আর বৈসাদৃশ্য তোমরা পড়েছো, সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো সায়েন্সের ক্ষেত্রে। তো কম্পারেবল হচ্ছে মানে তুলনা করা, তুলনা করা বা সাদৃশ্য। তাহলে রাইট অপশন কোনটা হবে, রাইট অপশন হয়ে যাবে অপশন বি, কম্পারেবল। বোঝা গেছে, মিনিংটা তোমাকে কিন্তু জানতে হবে রাইট অপশন করার জন্য। নেক্সট দেখো কি বলেছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 alternatives choose the one which can be substitute for the given words or sentence। চারটে অপশন দেওয়া থাকবে, সেইখান থেকে তোমাকে রাইট অপশনটা বাছাই করতে হবে। যে চলো দেখি কোয়েশ্চেন কি আছে। এ জেনারেল পার্ডন অফ অফেন্ডার্স, ঠিক আছে, পার্ডন মানে ক্ষমা করা। এ জেনারেল পার্ডন অফ অফেন্ডার্স, এই যে লাইনটা দিয়েছে এর মিনিং কোনটা হবে, প্যারোলে, অ্যামনেস্টি, অ্যাকুইশিয়াল নাকি পার্লে। তো কোনটা হবে। এই জেনারেল প্যাটার্ন অফ অফেন্ডার্স মানে বুঝতে পারছো যে অপরাধীকে ক্ষমা করার কথা বলা হয়েছে। পার্ডন মানে ক্ষমা করা। আচ্ছা, এবারে কোন অপশনটা হবে রাইট অপশন। দেখো, প্যারল, অ্যামনেস্টি, অ্যাকুইশিয়াল আর পার্লে, তো সবগুলোর মানেই কিন্তু ক্ষমা করা। এবার ডিটেলসে মিনিংটা আসে। তো অপশন এ দেখো, প্যারোলে। প্যারোলে মানে কি জানো, মানে মুক্তি দেওয়া হচ্ছে, বাট বন্দির শর্তাধীন মুক্তি। মানে তোমাকে মুক্তি দেওয়া হলো, যে বন্দি তাকে মুক্তি দেওয়া হলো কিন্তু শর্তের বিনিময়, ঠিক আছে। মুক্তি দেওয়ার পেছনে একটা শর্ত থাকবে। আচ্ছা, তারপরে দেখো অ্যামনেস্টি মানে কি জানো। অ্যামনেস্টি মানে হচ্ছে ওই যে বলে না রাজ সাক্ষী, সেরকমই রাজ ক্ষমা। রাজ ক্ষমাটা কি মানে হচ্ছে যে সমস্ত অপরাধীকে ক্ষমা করা, সমস্ত অপরাধীকে ক্ষমা করা। বোঝা গেছে। রাজ সাক্ষী যেমন কি, সে রাজ সাক্ষী হচ্ছে মানে সে নিজের সমস্ত অপরাধ সে নিজে স্বীকার করেছে। তো সেই রকমই অ্যামনেস্টি মানে হলো কোনো শর্ত থাকবে না, সবাইকে নিঃশর্তে ক্ষমা করাকে বলা হচ্ছে অ্যামনেস্টি। আচ্ছা, অ্যাকুইশিয়াল মানে কি। অ্যাকুইশিয়াল মানে হলো বেকসুর খালাস, বেকসুর খালাস। বেকসুর খালাস কখন পায়, যদি তার কোনো অপরাধ না থাকে তবে। আচ্ছা, পারলে মানে কি। পারলে মানে হলো ওই যে প্যারল, সেখান থেকে শর্তাদি আলোচনা করা, আলোচনা করা। বোঝা গেছে। এবারে বলো যে রাইট অপশন কোনটা হবে। এই জেনারেল প্যাটার্ন অফ অফেন্ডার্স মানে সাধারণভাবে ক্ষমা করা। তো এবারে বলো যে কোন অপশনটা রাইট অপশন হবে। দেখো, আমি চারটে অপশনের মানেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে দেখো একটা কথা এখানে রয়েছে, দেখো জেনারেল মানে যেটা সাধারণভাবে, আর এখানে দেখো প্যারোলে মানে কি বন্দির শর্তাধীন মুক্তি, মানে একটা শর্ত থাকবে। আচ্ছা, বেকসুর খালাস মানে তার অপরাধ নেই, তাহলে তার তো সাজা হওয়ার বা মানে মুক্তির ব্যাপার আসছে না। পারলে মানে একটা শর্ত থাকবে, শর্তের আলোচনা। তাহলে সবাইকে
পার্ডন মানে ক্ষমা করে দেওয়া হয়েছে, জেনারেল পার্ডন। তাহলে এর মিনিংটা কি হয়ে যাবে দেখো, অ্যামনেস্টি, রাজক্ষমা বা সমস্ত অপরাধীকে ক্ষমা করে দিল। ঠিক আছে, আমাদের রাষ্ট্রপতি করতে পারেন, তো সেটাকে তাহলে বলা হচ্ছে কি অ্যামনেস্টি। বোঝা গেছে? নেক্সট দেখো, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড স্টেলমেট। স্টেলমেট এর সিনোনিম জানতে চেয়েছি। ঠিক আছে, তো স্টেলমেট এর সিনোনিম জানতে গেলে তোমাকে আগে জানতে হবে যে স্টেলমেটের মানেটা কি। তো যাই হোক, অপশন গুলো দেখো, ডেডলক, ডেড এন্ড, ডিফারেন্স আর ডেডলি। আচ্ছা, ডেডলক মানে কি? ডেডলক মানে তো অচলাবস্থা, তাই না? অচলাবস্থা। ডেড এন্ড মানে একদম যেটা শেষ। তো ডিফারেন্স মানে তো জানো, পার্থক্য। আর ডেডলি মানে কি? ভয়ানক, তাই তো? তাহলে এবার দেখো, স্টেলমেট এর মানে কি সেটা তোমাদেরকে জানতে হবে। তো স্টেলমেটের বাংলা মানে হলো অচলাবস্থা। বোঝা গেছে? আর দেখো, অচলাবস্থার কি জানতে চেয়েছে? সিনোনিম জানতে চেয়েছে। তাহলে অচলাবস্থার সিনোনিম রাইট অপশন কোনটা হয়ে যাবে? ডেডলক নাকি ডেড এন্ড নাকি ডিফারেন্স নাকি ডেডলি? তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, ডেডলক। ওকে, নেক্সট। In the following questions, out of the four alternatives, choose the one which best expresses the meaning of the given word. Change, একটা ওয়ার্ড দিতে চেঞ্জ দিয়ে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, চারটে অপশন দেওয়া হয়েছে, চেঞ্জের মিনিং কোনটা, কোন শব্দটার দ্বারা চেঞ্জের মিনিংটাকে ক্লারিফাই করা হচ্ছে, সেই অপশনটা তোমাদেরকে চুজ করতে হবে। ওকে, তো দেখো, অপশন এ তে বলেছে রিভিউ, অপশন বি তে বলেছে অল্টার, অপশন সি তে বলেছে রিনিউ, আর অপশন ডি তে বলেছে রিপিট। ওকে, এবারে তোমাদেরকে কি করতে হবে? চেঞ্জের কারেক্ট মিনিংটা খুঁজে বের করতে হবে। আচ্ছা বলো, রিপিট মানে কি? রিপিট মানে পুনরাবৃত্তি, মানে একবার যেটা হয়ে গেছে আবার করাকে কি বলা হয়? পুনরাবৃত্তি। ওকে, রিনিউ মানে কি? রিনিউ মানে তো জানো যে রিনিউ করা। অল্টার আর রিভিউ, তো রিভিউ মানে জানো কোনো কিছু একটা হলো তার রিভিউ দিলাম আমি, ঠিক আছে, বা তার সমালোচনা, কোনো আলোচনা বলতে পারো রিভিউ। আর অল্টার মানে হলো চেঞ্জ, ওকে, বা পরিবর্তন। তাহলে চেঞ্জের কারেক্ট মিনিং কোনটা হয়ে যাবে? অল্টার। ওকে, নেক্সট। In the following questions, out of the four alternatives, choose the one which best express the meaning of the given word. আচ্ছা, জেনুইন একটা ওয়ার্ড দিয়েছে, চারটে অপশন দিয়েছে, কোনটা রাইট অপশন হবে যেটা জেনুইন এর মিনিং বোঝাবে সেইটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো অপশন এ তে বলেছে রিয়েল, অপশন বি তে বলেছে গুড, অপশন সি তে বলেছে অ্যাট্রাকটিভ, আর অপশন ডি তে বলেছে দেখো লাভেবল। আচ্ছা, লাভেবল মানে কি? লাভেবল মানে স্নেহের যোগ্য, তাই তো? স্নেহের যোগ্য। অ্যাট্রাকটিভ মানে কি? আকর্ষণীয়। গুড মানে কি? ভালো। আর রিয়েল মানে একদম যেটা জেনুইন। বোঝা গেছে? বা অথেন্টিক। আর জেনুইন মানে হচ্ছে রিয়েল বা কি সঠিক, বা অথেন্টিক, অথবা কি রিয়েল। বোঝা গেছে? তাহলে জেনুইন এর রাইট অপশনটা কোনটা হয়ে যাবে? রিয়েল। চলো নেক্সট দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ডিমলিশ। ডিমলিশ এর কি জানতে চেয়েছে? দেখো, অপোজিট ওয়ার্ড জানতে চেয়েছে, ঠিক আছে। আর কি দিয়েছে? ডিমলিশ। ওয়ার্ডটা কি? ডিমলিশ এর অপোজিট ওয়ার্ড। আচ্ছা, অপশন এ তে দেখো বলছে নাইট, অপশন বি তে বলেছে বেল্ট, অপশন সি তে বলেছে ডিস্ট্রয়, আর অপশন ডি তে বলেছে ট্যাকটোন। ওকে, তাহলে এবারে বলো যে নাইট মানে কি? দেখো, নাইট কথাটা এসেছে কোথা থেকে জানো? নিড থেকে। আচ্ছা, নিড মানে তো জানো যে প্রয়োজন। বোঝা গেছে? বিল্ড মানে কি? বিল্ড মানে তৈরি করা। ডিস্ট্রয় মানে ধ্বংস করা। আচ্ছা, টাকডো মানে কি? টাকডো মানে হলো কোনো কিছুকে নামিয়ে নেওয়া। বোঝা গেছে? এবারে বলো যে ডেমোলিশ এর অপোজিট ওয়ার্ড কোনটা হবে? আচ্ছা, ডেমোলিশ মানে তো তোমাদেরকে তার আগে জানতে হবে, কারণ ডেমোলিশ মানে যদি না জানো তাহলে তার অপোজিট করবে কি করে? অপোজিট হোক বা সিনোনিম হোক, যে ওয়ার্ডটা দেবে আগে তো তোমাদেরকে সেই ওয়ার্ডের মিনিংটা জানতে হবে, আদারওয়াইজ কিন্তু
অপশনের প্রত্যেকটা মিনিং আমরা জানলেও যদি সেই যে ওয়ার্ডটা দেবে সেই ওয়ার্ডটার মিনিং যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা কিছুতেই রাইট অপশন চুজ করতে পারবো না। তাহলে দেখো ডেমোলিস, তো ডেমোলিসের বাংলা মানে কি জানো? ডেমোলিস মানে হচ্ছে ধ্বংস করা। দেখো অপশনে আছে না ডেস্ট্রয়, সেই ডেস্ট্রয়, ডেমোলিস মানে হলো কি ডেস্ট্রয়। ওকে, এবারে দেখো তোমাকে কিন্তু সিনোনিম জানতে চাইনি, সিনোনিম বললে ডেস্ট্রয় হয়ে যেত, তোমাদেরকে কি জানতে চেয়েছে? অপোজিট বা বিপরীত শব্দ। তাহলে ডেমোলিস মানে ধ্বংস করা, ধ্বংসের বিপরীত কি? তৈরি করা। দেখো অপশন বি তে আছে বিল্ড, তাহলে বিল্ড হয়ে গেল রাইট অপশন, কারণ দেখো নাইট তো নিড থেকে এসছে, প্রয়োজন, তা হতে পারে না। ডেস্ট্রয় তো সিনোনিম, স্ট্রাক ডাউন মানে নামিয়ে নেওয়া, তো এটাও হবে না। তাহলে ডিমোলিস মানে ধ্বংস করা, আর এর অপোজিট ওয়ার্ড তাহলে কি হয়ে যাবে? বিল্ড। হয়ে গেছে? আচ্ছা বেশ, তাহলে আজকে এই 30টা কোয়েশ্চেন নিয়েই ছিল আজকের আলোচনা। আর আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা দেখেছো, খুবই ছোট ছোট কোয়েশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু WBSSC গ্রুপ সি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ গ্রুপ সি এক্সামে খুব কঠিন যে কোয়েশ্চেন হয় তা কিন্তু নয়, খুবই ইজি কোয়েশ্চেন হয়। কিন্তু ইজি মানে যে তোমরা ভাববে একেবারেই ইজি, তা কিন্তু নয়। কোয়েশ্চেন গুলো দেখলে তোমরা যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেন গুলোর মধ্যে কি খুব কঠিন দেখে মনে হলো কোয়েশ্চেন গুলো, বা কোয়েশ্চেন গুলোর মধ্যে কি বিশাল কিছু রয়েছে? তা কিন্তু নেই, খুবই ইজি কোয়েশ্চেন, কিন্তু একদম ট্রিকি কোয়েশ্চেন যাকে বলে ঠিক সেই ধরনের কোয়েশ্চেন। প্রতিটা কোয়েশ্চেনের মানে তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে, মানে যদি না জানো তাহলে কিন্তু একটা কোয়েশ্চেনেরও কারেক্ট আনসার করতে পারবে না। তাহলে তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো, আর যে কোয়েশ্চেনগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম সেই কোয়েশ্চেনগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।